চেহারার বর্ণনা কারোর কাছে নাই। হ্যাঁ, আমার নবীর চেহারা কেমন ছিল বর্ণনা আমাদের কাছে আছে। নবীর নাক কেমন ছিল তাও আমাদের কাছে আছে। নবীর চোখ দুটো কেমন ছিল তাও আমাদের কাছে আছে। নবীর হাতের তালু কেমন ছিল তাও আমাদের কাছে সংরক্ষিত আছে। কবরের মাইয়িত কেউ যদি ডাকতেন তাহলে এটা ওনার মুজিজা। কবর থেকে মাইয়িত দাঁড়িয়ে যেত। সাধারণ আমরা কেউ দাঁড়ায় কবরবাসীদের ডাকলে আওয়াজ টাওয়াজ দিবে? যারাই আছেন ছাত্র ভাইরা, আপনারা যারা আছেন বাইরে থেকে যারা আছেন, আপাতত কথা বন্ধ। এইদিকে আমার দিকে খেয়াল করেন। আমি তো আপনাদের দোয়া নিতে আইছি, আপনাদের কাছ থেকে দোয়া নিতে আইছি। যেহেতু আমি আপনাদের মুহতাজ দোয়া, এ কারণে আপনাদেরকে মাহফিলের দিকে মনোনিবেশ করার অনুরোধ করতেছি। নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, যেমন ঈসা নবীর মুজিজা। এই যে পাশে যে কবরস্থান আছে, কবরস্থানের মাইয়িতরা আমরা সালাম দিই, তারা সালাম শোনে, কিন্তু তাদের কথা আমরা শুনি না। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি কবরের পারে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান, সালাম দিয়ে যদি ডাক দিতেন তো কবরের মাইয়িত দাঁড়ায় যেত এবং দাঁড়িয়ে সালামের উত্তর দিত। কবরের মরাই যদি ডাক দিলে উঠে, তাহলে কোনো মানুষ যদি ঘরে মৃত্যুবরণ করতো তো আসতো যে একটু ফুফা দিয়ে দেন, তো ঘুম পাড়তেছে, কাউকে শোয়ায় রাখা হয়েছে মৃত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলতেন, এই উঠো। তো মরা মানুষ যেটা ঢেকে রাখছে শুয়ে রয়েছে এটা উঠে যেত। ওনার মুজিজা। কোন পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন লাঠির মুজিজা, যেমন হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা লাঠি। এটা ওনার নবুয়তের দলিল, কাঠের লাঠি। কিন্তু এই লাঠি ছেড়ে দিলে এটা সাপ হইত। জাদুঘরদের মোকাবেলায় পয়গম্বর মূসা এই লাঠি আল্লাহর নির্দেশে ছেড়ে দিয়েছিলেন। আবার এই লাঠি দিয়া পাথর বাড়ি দেওয়া যেত। ফাজরিব বিআসাকাল হাজার, আল্লাহ নির্দেশ করছেন এই পাথরে বাড়ি দাও। তো পাথরে বাড়ি দিলে পাথর থেকে ঝর্ণা বেরোয় আসত। সাগরে বাড়ি দিছে তো রাস্তা হয়ে গেছে। লাঠির মুজিজা। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন, যে দেখে যে একটা কোহে তুরের উপরেই একটা পাথর আছে, সুন্দর পাথর। পয়গম্বর নামাজ পড়েছেন এবং নামাজের পরে এই 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 মিস্ত্রি কাম বন্ধ কর, বয় এনে 10-20 মিনিট ওয়াজ হয়, পরে কাম করেছে না। আমি গাজী মাহমুদকে বারবার বলেছি যে দিনের বেলায় ওখানে বয়ানের পরিবেশ হবে না, দরকার নাই। তো গাজী মাহমুদ তো আমার আমার অনুপস্থিতিটা এটা মাইনে নিতে পারেনি। সে বলছে ওয়াজ করা লাগবে না, হাজিরা দিয়া ভবনে
দেখা চলে আসবেন, কারণ আওয়াজ শুনতে হইব না, আপনার করতে হইব। তারপরেও বসছি, 2-4 কথা বলতেছি। লাঠি দিয়ে বাড়ি মারতে বলতেছেন পাথরের উপরে, এটা ওনার মুজিজা। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা পাথরে বাড়ি মারলেন, পাথরের ভেতর থেকে আর একটা পাথর বের হয়ে আসে। পয়গম্বর আবার পাথরে বাড়ি মারলেন, আর একটা পাথর বেরিয়ে আসে। সেই পাথরে আবার বাড়ি মারলেন, তো দেখেন এই পাথরের ভেতরে একটা ছোট্ট পোকা জিকির করতেছে। আল্লাহ পাক আল্লাহর কুদরত দেখানোর জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এই পাথরের ভেতরের পোকাও যে খায়, জিকির করে, এটা দেখাইতেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা, ও কি শুধু জিকির করে না, ও আরো কিছু বলে, একটু শোনো না, কান লাগাও, ওর কাছাকাছি কান নিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কানকে পোকার কাছে নিলে পোকা বলতেছে, শুনেন, সুবহান মান রাআনি ওয়া সামিয়া কালামি ওয়া রাযাকানি। আমার মালিক পুত পবিত্র, যিনি আমার কথা শুনেন, পাথরের ভেতরে আমারে দেখেন, আমি যখন তাকে ডাকি তো তিনি আমার ডাকের জবাব দান করেন। পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি। এইখানেও আমার মুনিব আমাকে রিজিক দান করেন, খানা খাওয়ান। পয়গম্বর লাঠি দিয়া বাড়ি দিছেন, তো আল্লাহ পাকের কুদরত দেখেছেন। এটা ওনার মুজিজা। কোন পয়গম্বরের মুজিজা ছিল যে লোহাতে ধরলে এটা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। তা আমাদের নবীর মুজিজা এরকম মুজিজা না। নবীদের মুজিজাগুলো ওগুলো ছিল, নবী যতদিন ছিল ততদিন ছিল। নবী নাই, মুসা নাই, মুসা আলাইহিস সালামের লাঠি নাই, ঈসা আলাইহিস সালাম নাই, ঈসা নবীর মতন কবর থেকে মানুষ উঠানোর এই মুজিজা আর নাই। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ মুজিজা দিয়েছেন ভিন্ন। বুখারীর রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন যে অমুক নবীরে অমুক মুজিজা দিছে, অমুক নবীরে এই মুজিজা দিছে, অমুক নবীরে এই মুজিজা দিছে। মুজিজার বর্ণনা দিতেছেন আল্লাহর রাসূল। এরপরে নিজের মুজিজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকেও মুজিজা দান করেছে। কি শুধু আমার মুজিজা হলো উতিতু ইলমান, আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছে। নবীজিকে যে ইলম দান করা হয়েছে এটাই নবীজির মুজিজা, বড় মুজিজা। আল্লাহর রাসূলের মুজিজার ভিতরে সবচেয়ে বড় মুজিজা কোনটা? এই কথা শোনো তোমরা, কও তাহলে কি বুঝছো কিছু? কোরআন কও কে? আমি বলছি ইলম, তুমি কোরআন কই লাগে? তুমি কি কোরআন কইছি এখনো? নবীজির মুজিজা ইলম, নবীজির মুজিজা, ইলমটাই নবীর মুজিজা। এই মুজিজা এমন যে নবী নাই কিন্তু ইলম আছে। কি পরিমাণে ইলম রাসূলকে দান করছেন। নবীর ইলমের মুজিজার আয়াতনটা কেমন? আল্লাহর রাসূল বলেন,
আমার ইলমের আয়তন হলো উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে একেবারে শুরুর ইলম দান করছে, শেষের ইলম দান করছে। প্রথম কি হয়েছে তাও আমাকে শেখানো হয়েছে। এই কারণে আল্লাহর রাসূল বলেন প্রথম কি কি বানাইছে সে বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন ইলমের দ্বারা। নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আলাতে ইলম কলম বানাইছে। আবার অন্য এক riwayate বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূর বানাইছে, আমাকে বানাইছে। সর্বপ্রথম নবী আমি মনোনীত হয়েছি, আল্লাহর রাসূল বলেন আমি প্রথম নবী, আবার আমি শেষ নবী। আনাল আকিব, নবী আগে কিন্তু দুনিয়াতে আসছি পরে। আবার নবীজি বলেন প্রথম ঘর বানানো হয়েছে কাবা ঘর। কুরআন বলে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে পয়লা ঘর কোনটা এটাও নবী বলতেছেন। প্রথম মানুষকে কে পৃথিবীতে প্রথম এসেছে তাও বলেছেন। প্রথম সন্তান পৃথিবীতে কে জন্মগ্রহণ করেছে তাও রাসূল বলতেছেন। কি দিয়ে বলতেছেন? ইলমের দ্বারাই বলতেছেন। নবীজিকে ইলম দান করা হয়েছে। আর শেষের হালত নবী বলছেন শেষ মৃত্যু কার হবে তাও নবী বলছেন। সর্বশেষ কে মারা যাবে এটাও বলছেন। সর্বপ্রথম হাসর কার হবে তাও বলছেন। সর্বপ্রথম জান্নাতে কে যাবে তাও বলেছেন। সবার পরে যে জান্নাতে যাবে সে কেমনে যাবে তাও বলছেন। আল্লাহু আকবার। সব বলছেন কি দিয়া? ইলম দিয়ে। আল্লাহর রাসূল বলেন উতীতু ইলমান, আমার মুজিজা হলো আল্লাহ তাআলা আমাকে ইলম দান করেছেন, ইলম দান করেছেন। আল্লাহর রাসূলের বড় বড় মুজিজা তিনটা। আল্লাহর রাসূলের মুজিজার অভাব নাই। অন্যান্য নবীর মুজিজা গোনা যায় কিন্তু আমার নবীর মুজিজা গোনা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতি ও বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। সব নবীর মুজিজা এক জায়গায় করলেও আমার নবীর মুজিজার সমান হবে। চন্দ্র দ্বিখণ্ডিত করেন এটা নবীর বড় মুজিজা না, ছোট মুজিজা। আকাশের চাঁদ জমিনে দাঁড়ায়া ইশারা করছে এক টুকরা হয়েছে। সূর্য থেমে গেছে নবীর কারণে, এটা নবীর বড় মুজিজা না। নবীজির তিনটি মুজিজা সবচেয়ে বড় মুজিজা। নবীজির তিনটি মুজিজা বড়। এক নম্বর মুজিজা হলো কোরআন, এটা বড় মুজিজা। কিয়ামত পর্যন্ত অনেক বিজ্ঞান আসবে, শিক্ষা আসবে, কিন্তু কোরআনের সামনে দাঁড়ানোর শক্তি পৃথিবীর প্রযুক্তি আর বিজ্ঞানের নাই। এবং এর ভেতরে কোনো ভুল নাই, এটি নির্ভুল। পৃথিবীতে যত গবেষক, যত দার্শনিক, যত বিজ্ঞানী আসবে তাদের বইয়ে লেখা থাকবে, ভুল পেলে জানাবেন, শুধরে নেব। কিন্তু কোরআন মুজিজার গ্রন্থ, এর শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল নাই। আল্লাহু আকবার। জোরে সবাই মিলে আল্লাহু আকবার। কোরআন সবচেয়ে বড় মুজিজা নবী আলাইহিস সালামের, যে এর ভেতরে
কিয়ামত পর্যন্ত শিক্ষা আসবে, বিজ্ঞান আসবে, এর ভেতরে নোক্তা লাগানোর ক্ষমতা দুনিয়ার কোন শিক্ষা শক্তির হবে না। অথচ আল্লাহর রাসূল পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, স্কুলে পড়েন নাই। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল সরাসরি আল্লাহর কাছে পড়ছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লামানি রব্বি, আমার শিক্ষক আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে তালিম দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লামানি রব্বি, আল্লাহ আমারে শিখাইছেন এবং উত্তম শিক্ষা আমাকে শিখাইছেন। আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আখলাক শিখাইছেন এবং উত্তম আখলাক আমাকে শিক্ষাদান করেছেন। আল্লাহর রাসূল সরাসরি আল্লাহ পাকের ছাত্র। নবী আলাইহিস সালাম যে আল্লাহর কাছ থেকে ইলম শিখেছেন, এই ইলমের ভান্ডারের নাম কোরআন। কোরআনে কারীম হলো নবীজির মুজিজা। এই কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটি নোক্তা অক্ষর গোপন করার ক্ষমতা সারা দুনিয়ার শক্তি ধর্ম মিলেও পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত করবেন আল্লাহ। গতকালকে এই মাস্টার বাড়িতে একটা মাহফিলে আসছিলাম আমি। 6.5 বছরের একটা বাচ্চা, ও কোরআন শরীফ হিফজ করে ফেলছে। কালকে অনেকগুলারে পাগড়ি দিছি, তার ভেতরে 6.5 বছর একটা পাগড়ি দিলাম। যে ও নিজে গোসল করা জানে না, ওর নিজের নাকের পানি বাইর হয় এটাও বুঝে না। নাকের পানি এরকম করতেছে, তাকায় রয়েছে। ওর যে নাক দিয়ে পানি পড়তেছে, ময়লা পড়তেছে, এটাও বুঝে না। কিন্তু ওর সিনার ভেতরে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য আটকায় দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছি হাবিব সাহেবকে, ইয়াদ আসেনি ওর? যতগুলা পাগড়ি দিচ্ছেন এর ভিতরে এইটাই পুরা কোরআন শরীফ এক বসায় শোনাইতে পারবে, সুন্দর করে শোনাইতে পারবে। লুকমা ওরই কম যাবে, বাকিদের লুকমা বেশি যাইতে পারে, ওর লুকমা যাবে না। 6.5-7 বছরের বাচ্চা ও কোরআন হিফজ করলো। হিফজ ও করে নাই, ওকে কেউ করাইছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ করাইছেন। কারণ এটা নবীর মুজিজা, নবুয়তের দলিল। কারণ আল্লাহর রাসূলের নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। তাই নবীর মুজিজা কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। এর মাঝখানে নতুন পয়গম্বরও আসবে না, পৃথিবীবাসীকে নতুন শিক্ষা দেওয়ার দরকারও হবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ সব কোরআন দিয়ে চলবে। যারা কোরআন দিয়ে চলবে তারা জান্নাতের পথে থাকবে, যারা কোরআন ছেড়ে দিবে তারা ভ্রষ্ট হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জু, আমার রশিকে শক্ত করে ধরো। এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে ওইগুলোর দিকে এক নজর তাকাইলে আর কোরআনের দিকে এক নজর তাকাইলে, ও যদি পাগল না হয় তাহলে ও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থ, এই বর্তমান যুগের বানানো তৌরাত, বানানো জবুর, বানানো ইনজিল যা আছে, সহিফা, এগুলো যা আছে, এগুলো এক দেশেরটা আর এক দেশের সাথে মিল নেই। দুনিয়াতে একটা কিতাবের বিশ্ব কম্পিটিশন হয়, একটা বইয়ের বিশ্ব কম্পিটিশন হয়।
যে সব দেশের ছেলেরা এসে ওখানে পড়তে থাকে এবং বাংলাদেশের বাচ্চা যা পড়ে উগান্ডা থেকেও যদি কোনো হাবের সবাই হেও এই তাই পড়বে যা বাংলাদেশের ছেলে পড়ে। লন্ডন আমেরিকাতেও আন্তর্জাতিক কম্পিটিশন হয়, ওখানেও একজন হাফেজে কোরআন তাই পড়ে যেটা বাংলাদেশের হাফেজেরা পড়ে। একটা নুক্তার ব্যবধান নাই। সুদাইসি মসজিদুল হারামে কোরআন পড়বে আর এই জামিয়াতুর রহমার একটা হাফেজ পিছনে দাঁড়ায় থাকবে, সুদাইসি ভুল করলে ও লোকমা লাগায় দেবে। কারণ সুদাইসি যে কোরআন পড়ে বাংলাদেশের এই আলেমও এই ছোট বাচ্চাটা ওই কোরআনই পড়ে, একটা নুক্তারও ব্যবধান নাই। আল্লাহু আকবার। এই বিশেষত্ব দুনিয়ার পৃথিবীর মাটিতে প্রেজেন্ট এখন এই সময়েও কোরআন ছাড়া আর কোন ধর্মের ধর্মগ্রন্থের নাই, কারণ এটা নবীর নবুয়তের মুজিজা। পৃথিবীর সব শিক্ষিতরা যদি খালি কোরআন তাকায় দেখে আর দুনিয়ার সব ধর্মের ধর্মীয় গ্রন্থ তাকায় দেখে, তো ওপরে কোনো মোল্লা মুন্সির বলতে হবে না কালেমা পড় কালেমা পড়। ওরা যদি পাগল না হয় তাহলে কালেমা পড়ে ফেলবে। এই কারণে কোরআন পড়তে মানা, কোরআন শোনাইতে মানা। এ কারণেই কোরআনে কারীম পড়তেও দেওয়া হয় না, কোরআনে কারীম শোনাইতেও দিতে চায় না। এ কারণেই কোরআনের ওয়াজও শোনাইতে দিতে চায় না, কারণ এটা শুনলেই তো কাফের মুসলমান হয়ে যাবে, কাফের মুসলমান হয়ে যাবে। এটা কোরআনের বৈশিষ্ট্য, কারণ এটি নবীজির সকল মুজিজার ভেতরে সবচেয়ে মহামূল্যবান মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কই থাকবে? মাদ্রাসায় থাকবে। এই জামিয়ার মতো জামিয়াতে কোরআন থাকবে। এই জামিয়ার মতো জামিয়াগুলোতে কোরআন মুখস্থ করবে বাচ্চারা, পড়বে, বুঝবে। যারা আলেম হয়েছে ওরা এর বিশ্লেষণ শিখবে, জাতিকে শিখাবে। এদের মাধ্যমে নবীর মুজিজা ইলমে দ্বীন এটার হেফাজত হবে। নবীজির আরেকটা বড় মুজিজা হলো নবীজির মেরাজ। এটা মহা মুজিজা, অনেক বড় মুজিজা। পৃথিবীর কোন পয়গম্বরকে সশরীরে আকাশে আল্লাহ নেন নাই। বিজ্ঞান আসমানে ঘুরতেছে কিন্তু আকাশের তলা খুঁজে পায় না, পাবে না। বিজ্ঞানের গতি এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু ওহীওয়ালা পয়গম্বর নবুয়তের নূর দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধু তার পয়গম্বরকে আসমানে ঝুলন্ত কোন গ্রহ, মঙ্গল, চাঁদ সহিতে না, এই সব পার করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তাকাশ পার করে মসজিদ আল মামুর, সপ্তাকাশের পরে মসজিদ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, হযরত জিবরাইলের স্টেশন, সেখান থেকে আল্লাহর রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা তার বন্ধুকে আরশে আজিম পর্যন্ত নিছেন, যে আরশে মহান আল্লাহ সমাসীন। এ আরশে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়েছেন এবং আল্লাহর রাসূলের সম্মান, আল্লাহর রাসূল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরশের পরে জুতা সহ পা রাখতে আদেশ করেছেন আর বলেছেন, বন্ধু
হাবিবুল্লাহর পায়ের ধুলায় আজ আরশ ধন্য হবে। আরশ পর্যন্ত নিছেন। এই যে এত ঊর্ধ্বগমন, এইটা আশ্চর্য। এ কারণে এটার বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। নিজেই আশ্চর্য বস্তু বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করে। এটি আল্লাহর রাসূলের বড় মুজিজার ভেতরে একটি বৃহৎ মুজিজা। নবীজির আরেকটা বড় মুজিজা হলো নবীর সিরাত, নবীর জীবন, নবীর আদর্শ। নবী কি টুপি পরত, নবী কি পাঞ্জাবি গায়ে দিত, নবী কেমনে খানা খাইত, নবী কেমনে বাথরুম করত, নবী আলাইহিস সালাম কেমনে হাঁটত, নবী কেমনে হাসত, নবীজি কেমনে যুদ্ধ করত, নবীজি বৃদ্ধর সাথে কি আচরণ করত, শিশুর সাথে কি আচরণ করত, নবী ফজরের নামাজ কয় রাকাত পড়ত, যোহরের নামাজ কয় রাকাত পড়ত, মাগরিব আসর ইশা সব নামাজগুলো কোনটা কয় রাকাত কেমন কেমন পড়ত, সব একেবারে ক্বাবলাল ওয়াহী বাদাল ওয়াহী। নবীজি জন্মের পর থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর্যন্ত কেমন, আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে আল্লাহর রাসূলের দাফন পর্যন্ত রাসূল কেমন, এই সব এ টু জেড কোন হিস্সা কোন অংশ বাদ নাই। সব আল্লাহ তাআলা নবীর মুজিজা বানায়া সংরক্ষণ করছেন। কেউ বলতে পারবে না ঈসা নবীর নামাজ কেমন ছিল, কেউ বলতে পারবে না মুসা নবীর নামাজ কেমন ছিল, কেউ বলতে পারবে না আদম বাবার নামাজ কেমনে পড়তো, কিভাবে কারা কেমনে কোন ইবাদত করত, এটা বলার ক্ষমতা নাই। আদম বাবার থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে কোন নবীর চেহারার বর্ণনা কারোর কাছে নাই। মুসা নবীর চেহারার বর্ণনা কারোর কাছে নাই। নবীর রেগে গেলে কেমন দেখা যেত তাও আছে, নবী হেসে দিলে কেমন দেখা যেত তাও আমাদের কাছে আছে। আমার নবীর পায়ের তালু কেমন ছিল তাও আছে, আমার নবীর ঘাম কেমন ছিল তাও আছে, কয়টা বুরু আমার নবীর চোখে ছিল তাও আমাদের জানা আছে, নবীর বাবরি চুলগুলো দেখতে কেমন ছিল তাও জানা আছে, নবীর মাথার ছোট চুল দেখতে কেমন ছিল তাও জানা আছে, আমার নবীর কয়টা দাড়ি কয়টা চুল পেকেছিল তাও উম্মত গুনে গুনে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত শামাইল আর সিরাত বর্ণনা হবে। আল্লাহর রাসূলকে না দেখেও উম্মত রাসূলকে শুনতে থাকবে। এটা আল্লাহর রাসূলের মুজিজা, কারণ নবীর নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চলবে। এ কারণে কোন নবীর জীবনী আলোচনা সভা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার মাহফিল আছে। এটা হলো নবীর সবচেয়ে বড় মুজিজার একটি মুজিজা। আর এই নবীর এই মুজিজাগুলো সংরক্ষণ হয় মাদ্রাসা। ওই সংরক্ষণ হয় ববলার মতো স্যার, এই মুজিজাগুলো কোথায় সংরক্ষণ হয়? মাদ্রাসায় সংরক্ষণ হয়। কোরআন মাদ্রাসায় সংরক্ষণ হয়, সিরাত নবীর সুন্নাত সব মাদ্রাসায় সংরক্ষণ হয়। এবার বলুন তাইলে কিয়ামত পর্যন্ত উম্মতকে হিদায়াতের পথে চালাইতে আর সিরাত ও কোরআন সংরক্ষণ করে জাতির কাছে এটা পৌঁছাইতে মাদ্রাসা নামক কোরআন সুন্নাহর এই ফ্যাক্টরিটা দরকার আছে না নাই? কতগুলো দরকার? এই কারণে নবীর খাতমে নবুওয়াত, নবীর রিসালাত, নবীর রেখে যাওয়া ইলম, নবীর রেখে যাওয়া সিরাত, এই সব সংরক্ষণ করার জন্যই
এরকম মনে মনে বলে বলে নবীর উম্মতরা কেউ জায়গা দিয়ে দেয়, কেউ ঈদ দিয়ে দেয়, কেউ রদ দিয়ে দেয়, কেউ অর্থ দিয়ে দেয় মাদ্রাসা করে নবীর মুজিজা হেফাজত করার জন্য, যেন কাদিয়ানি মতবাদ, নাস্তিকবাদ, ইসলামের দুশমন ইহুদ নাসারারা আমার নবীর নবুয়ত রেখে যাওয়া দিন নিয়ে কখনো যেন টানাটানি করতে না পারে। এটা হলো মাকসাদ। সুতরাং মাদ্রাসার জরুরত আছে, আলেমেরও দরকার আছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু রাখতে হবে। জঙ্গিবাদের মালা পরানোর চক্রান্ত করে অনেকে মাদ্রাসা তালা লাগাইতে চাইবে, অনেকে আলেম প্রজন্ম গঠন করা বন্ধ করতে চাইবে। এই অপশক্তি যারা আগাবে, মনে রাখতে হবে ওরা তাগুত হিসেবে আগাচ্ছে, দুশমন হিসেবে আগাচ্ছে। ওরা মুসলমানের বন্ধু নয়, ওরাই দিনের শত্রু, ওরা মুসলমানের শত্রু। এই বিষয়গুলো খেয়াল রাখা চাই। গাজী মাহমুদকে আমি বলছি, গাজীপুর থেকে আপনার ইলমি জগতের খেদমত শুরু হয়েছে। সারা দেশে দৌড়দৌড়ি না করে জামিয়াতুর রহমাকে একটা আলমী ইদারা বানানোর ফিকির নিয়ে মেহনত করেন। গাজীপুরবাসী ভালোবাসে, মোহাব্বত করে, খবর করে। আলহামদুলিল্লাহ জামিয়াতুর রহমা চলছে, দিন দিন এর তারাক্কি হচ্ছে, আরো হোক, অনেক বড় হোক। এই ইদারা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর আলো। এই দোয়া, এই নাচিজ নাখান্দার পক্ষ থেকে ছিল, এখনো আছে, থাকবে। বাস আজকের এই দোয়া মাহফিলে নবীর ইলমের হিফাজতের যে মর্ম কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করেছি। জানি না বুঝাইতে পেরেছি কিনা, তবে কেউ যদি বুঝে থাকেন, মওতটা ইয়াদ রেখে আলেম হিফাজতে আমাল, হিফাজতে ইলম এর মার্কাজ, তালিবুল ইলম ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মুআল্লিম, এদের সকলের সাথে সেই নবীর রেখে যাওয়া মুজিজা হিফাজতের মেজাজ নিয়ে তাদের সাথে আচরণ করেন, তাদের পাশে থাকেন, তাদেরকে সহযোগিতা করেন। এটা হলো এই অধমের পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত। এই দিনের বেলায় আপনারা যারা নিজেদের কাজ ছেড়ে এই গরমের ভেতরে এই ফকিরের কদর করছেন, আসছেন, দূর থেকে যারা আসছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করে এই দোয়া রাখছি, দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের ভালাই দান করুন। রাতের বেলায় তো আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আরো উলামা হযরতরা আসবে। হাটহাজারীর মুহতারাম সাহেব হুজুর, আল্লাহর পেয়ারা ওলি, তিনি আগমন করবেন। এই যে একটা সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা এটাকে কবুল করে, আপনাদেরকে আল্লাহ তাআলা এটাকে মহব্বত করে তৌফিক দান করে। এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।